সম্প্রতি কয়েক দফা রাশিয়ার শক্তিশালী ভূমিকম্প যেন নাড়িয়ে দেয় পুরো বিশ্বকে। এর কয়েকদিনের ব্যবধানে কেঁপে ওঠে তুরস্ক। হাজারো মানুষের মৃত্যু আর অসংখ্য ভবন ধসে পড়ে বিধ্বস্ত হয়ে যায় দেশটি। আর সর্বশেষ আফগানিস্তানের পূর্বাঞ্চলে 6 মাত্রা ভূমিকম্পে মুহূর্তেই মাটির সঙ্গে মিশে গেছে শত শত ঘরবাড়ি। প্রাণ হারিয়েছে প্রায় 8 শতাধিক মানুষ, আহত হয়েছেন প্রায় 3000। এমনই ভূমিকম্পের ঝুঁকিতে আছে জনবসতিপূর্ণ বাংলাদেশও। তবে এই আঘাত মোকাবেলায় কতটুকু প্রস্তুত রয়েছে সরকারের? বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প প্রবণ অঞ্চলের অন্যতম একটি দেশ বাংলাদেশ। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে ভূমিকম্পে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ 20টি শহরের মধ্যে অবস্থান করছে ঢাকা। আর এজন্য রাজধানীর অবকাঠামো এবং ঘনবসতিকে দুষছেন বিশ্লেষকরা। বাংলাদেশের চারপাশে রয়েছে সক্রিয় ফল্ট লাইন। ইন্ডিয়ান ও ইউরেশিয়ার টেকটনিক প্লেটের সংঘর্ষে এই অঞ্চলে বড় আকারের ভূমিকম্পের ঝুঁকি তৈরি করে। অতীতের দিকে তাকালে 1869 থেকে 1930 সালের মধ্যে অনেকগুলো বড় ভূমিকম্পে কেঁপে উঠেছিল এই অঞ্চল। তবে গত কয়েক দশকে তেমন কোনো বড় ভূমিকম্পের সম্মুখীন হয়নি বাংলাদেশ। আর এই নীরবতাই শঙ্কা বাড়াচ্ছে দিন দিন। সাম্প্রতিক 2 বছরে দেশে 60টির বেশি ছোট ও মাঝারি ভূমিকম্প রেকর্ড করা হয়। সেদিক থেকে বিশ্লেষকরা শঙ্কা করে বলছেন, এই ছোট ও মাঝারি ভূমিকম্প ভবিষ্যতে বড় আকারের ভূমিকম্পে রূপ নিতে পারে। ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রংপুর এবং দিনাজপুরকে বিশেষ ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই সব অঞ্চলের বেশিরভাগ ভবনগুলোই নির্মাণ করা হয়েছে বিল্ডিং কোড অমান্য করে। নিচু ভূমি ও জলাভূমি ভরাট করে বহুতল ভবন নির্মাণ পরিস্থিতিকে আরও ভঙ্গুর করে তুলেছে। যা নিয়ে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ভূমিকম্পের কেন্দ্র যদি ঢাকার আশেপাশে হয়, তবে 5 বা 5.5 মাত্রার ভূমিকম্প ব্যাপক প্রাণহানি ঘটাতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ জিল্লুর রহমান গণমাধ্যমকে বলেন, বাংলাদেশে ভূমিকম্পের দীর্ঘমেয়াদী প্রভাব হতে পারে ভয়াবহ। অনেক মানুষ বাস্তুহারা হবে, তাদের জীবিকা ও সামাজিক স্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই এখনই প্রস্তুত ও সচেতনতা বাড়ানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হবে না। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের অধ্যাপক, ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট আইপিডির নির্বাহী পরিচালক আদিল মাহমুদ খান গণমাধ্যমকে বলেন, আশেপাশে বড় মাত্রার ভূমিকম্প বাংলাদেশের জন্য অ্যালার্মিং। ঢাকা ও ঢাকার আশেপাশে কিছু কিছু ভূমিকম্প বেশ কয়েক বছর ধরে হয়েছে। বিল্ডিং কোড মানার ক্ষেত্রে কর্তৃপক্ষের দুর্বলতা দায়ী করে তিনি সঠিক জায়গায় বিল্ডিং কোড অনুযায়ী ভবন তৈরির দাবি করেন। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প হলে শুধু প্রাণহানি নয়, অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতির মুখে পড়বে। হাজার হাজার কোটি টাকার ব্যয়ে পুনর্গঠন করতে হবে। স্থবির হয়ে পড়বে ব্যবসা বাণিজ্য ও সেবা খাত। সরু রাস্তা ও সীমিত চিকিৎসার সুবিধার কারণে উদ্ধার কাজও ব্যাহত হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।